একজন সাধারণ আর্টিস্ট কিভাবে বানিয়ে ফেলে 12,000 কোটি টাকার জাল নোট এবং এখন তারা এই 12,000 কোটি টাকা দিয়ে কি করে তা জানতে হলে আজকের ভিডিওটি দেখতে হবে। বলছিলাম জনপ্রিয় সিরিজ ফার্জির কথা। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে সানি এবার মনসুরের গ্যাংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠে। তাই আজ আমরা আপনাদের জন্য ফার্জি সিরিজের 6ষ্ঠ পর্ব নিয়ে এসেছি। তাই দেরি না করে মূল কাহিনীতে আসা যাক। গল্পের শুরুতেই আমরা সানি ও মনসুরকে দেখতে পাই। এই সময় জিতু কাকাও তাদের সাথেই ছিল। সানি এ সময় তাদের ছাপানো টাকা সম্পর্কে জানতে চেয়ে বলে দ্রুত আমাদের টাকা সরিয়ে ফেলতে হবে, কিন্তু বেলাল ধরা পড়ার কারণে তারা এখন আগের রাস্তায় টাকা ট্রান্সফার করতে পারবে না। তাদের এখন নতুন রাস্তা দরকার। জিতু কাকা এই সময় বলে নতুন রাস্তা বের করা এত সহজ না, এ কাজে অনেক সময় বছরখানেক সময়ও লেগে যায়। সানি এ সময় জানায় সিবিআইতে তার একজন ইনফরমার আছে, তাদের সকল প্ল্যান সানি সাথে সাথে জানতে পেরে যায়। এই কথা শুনে মনসুর অনেক অবাক হয়, কেননা সে ভাবতেও পারেনি সানি এত তাড়াতাড়ি এই কাজটি করতে পারবে। এই সময় সানি মনসুরের সাথে টাকার প্রফিট ভাগাভাগি নিয়ে কথা বলে। সানি তখন 30% টাকা চাইলে মনসুর তাকে 15% অফার করে এবং শেষ পর্যন্ত 15%ই তাদের ড্রিল ফাইনাল হয়। অপরদিকে মাইকেল এবার সানিকে খুঁজে বের করতে ব্যস্ত। তাই সে বেলালকে কিছু অপরাধীর ছবি দেখিয়ে জানতে চায় এখানে আর্টিস্টের ছবি আছে কিনা, কিন্তু বেলাল জানায় এখানে আর্টিস্ট নেই। এই সময় মাইকেল বেলালকে একটি ভয়েস শোনায় যা তাদের ইনফরমার তাদেরকে পাঠিয়েছিল, কিন্তু এখানে অনেক কোড ওয়ার্ড থাকার কারণে মাইকেল তা বুঝতে পারছিল না। তাই বেলাল এবার ওই ভয়েস মাইকেলকে বুঝিয়ে দেয়। বেলাল বলে তারা এখন বাংলাদেশ ও ভারতের পরিবর্তে বার্মার রুট ব্যবহার করার পরিকল্পনা করছে এবং তাদের টাকার পরিমাণ 12,000 কোটি টাকা। যা শুনে মাইকেল অবাক হয়ে যায়, কারণ মাইকেল ভাবতেও পারেনি মনসুর এত টাকার জাল নোট ছাপিয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাই মেঘা সানির সাথে দেখা করতে একটি রেস্টুরেন্টে আসে। নতুন বাসা খুঁজে দেওয়ার জন্য মেঘা এ সময় সানিকে ধন্যবাদ জানায় এবং তাদের জন্য খাবার অর্ডার করে। আর এই সময় হঠাৎ সানির এক্স সেখানে এসে হাজির হয়। তাই সানির এক্সকে জেলাস ফিল করানোর জন্য মেঘা সানির সাথে গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ডের মতো রোমান্টিক আচরণ করতে শুরু করে এবং সানিও তার সঙ্গ দেয়। তাই সানির এক্স জেলাস হয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবেই সানি ও মেঘার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে শুরু করে। এই সময় মেঘার ফোনে কিছু মেসেজ আসলে সানিও তা তার ফোন থেকেই দেখতে শুরু করে। এদিকে মাইকেল তার টিমের সাথে মনসুরের প্ল্যান সম্পর্কে একটি মিটিং করতে শুরু করে। এই সময় 12,000 কোটি টাকার কথা শুনে তার টিমের সবাই অবাক হয়ে যায়। মেঘা ক্যালকুলেশন করে জানায় 12,000 কোটি টাকার ওজন হবে 60 টন, যা দেশের সবচেয়ে বড় জাল টাকার চালান। মাইকেল বলে এত টাকা যা দিয়ে আমাদের পুরো অফিস ভর্তি করে ফেলা যাবে, তাই তাদের সকলকে সতর্ক থাকতে হবে। এই সময় সানি মনসুরের লোকদের সাথে নতুন রাস্তা খুঁজতে শুরু করে, কিন্তু তারা যে রাস্তায় খুঁজে বের করে তার সম্পর্কে মাইকেল তার ইনফরমারের মাধ্যমে জানতে পেরে যায়। আর মাইকেল যে তাদের প্ল্যান জেনে গিয়েছে সেটাও আবার সানি জানতে পেরে যায় মেঘার মাধ্যমে। এভাবে বেশ কয়েকবার সানি তাদের প্ল্যান পরিবর্তন করার পর এবার সে বুঝতে পারে মনসুরের দলেই কোনো না কোনো ইনফরমার আছে যে মাইকেলকে সকল তথ্য দিচ্ছে। তাই এবার তাদের প্ল্যান সম্পর্কে শুধু সানি, মনসুর, জিতু কাকা, ফিরোজ ও জাওয়ানি জানবে, কারণ এরা 5 জন গ্যাংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই সময় মনসুর একটি নতুন রাস্তা খুঁজে বের করে যা দিয়ে তারা আগে কখনো এই ধরনের কাজ করেনি। এই রাস্তা মূলত মাফিয়ারা হাতিয়ার স্মাগলিংয়ের জন্য ব্যবহার করে থাকে। আবার অপরদিকে মাইকেলও বুঝতে পারে তাদের টিমেও কোনো না কোনো ইনফরমার আছে যে তাদের সকল প্ল্যান সম্পর্কে মনসুরকে জানায়। আর তাই মনসুর বারবার তাদের প্ল্যান পরিবর্তন করছে। তাই মাইকেলও এবার তাদের টিমের সকলের ফোন জব্দ করে এবং সকলের ফোন চেক করতে শুরু করে। এই সময় মাইকেল মেঘার ফোনে সানির মেসেজ দেখতে পায়। সেই মেঘার কাছ থেকে সানির সম্পর্কে জানতে চাইলে এই সময় মেঘা সানিকে বন্ধু বলে পরিচয় দেয় এবং আর বেশি কিছু বলতে চায় না। অপরদিকে দেশের সকল প্রশাসনিক ডিপার্টমেন্ট মাইকেলের টিমকে সাহায্য করতে রাজি হয়। এরপর তাদের সহায়তায় মাইকেল সারা দেশের বিভিন্ন জায়গা থেকে জাল নোট ধরতে শুরু করে, কিন্তু সেই সকল টাকার চালান ছিল খুবই অল্প পরিমাণের এবং সবগুলো টাকাই ছিল মনসুরের পুরাতন জাল নোটের টাকা, যা সহজেই মেগার বানানো অ্যাপ ও মেশিন শনাক্ত করতে পারত। তাই মাইকেলও বুঝতে পারে মনসুর ইচ্ছা করেই এই সকল টাকা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে, যাতে প্রশাসন এইসব টাকার পিছনে ব্যস্ত হয়ে পড়ে এবং তারা তাদের আসল জাল টাকা নিরাপদে ট্রান্সফার করতে পারে। এই সময় সানি তাদের টাকা ট্রান্সফার করার জন্য $8,000 দিয়ে একটি পুরাতন জাহাজ কিনে এবং সেই সাথে একজন ক্যাপ্টেনকেও ভাড়া করে, যে তাদের টাকা নিরাপদে ইন্ডিয়ায় পৌঁছে দেবে। এরপর ক্যাপ্টেন তার গার্লফ্রেন্ড সানি ও ফিরোজ জাহাজ ভর্তি করে টাকা নিয়ে সমুদ্রপথে রওনা হয়। এ সময় জাহাজে সানি ও ফিরোজ দুজনেই অনেক নেশা করতে শুরু করে, কিন্তু সানি ফিরোজকে নেশা করতে বারণ করে, কেননা যে কোনো সময় যে কোনো বিপদ তাদের উপর আসতে পারে। এই জন্য একজনকে সুস্থ থাকতে হবে। কিন্তু ক্যাপ্টেনের গার্লফ্রেন্ড এসে সানিকে নতুন এক ধরনের ড্রাগস দেয়, যা খেয়ে সানি ঘুমিয়ে পড়ে। এরপর হঠাৎ ক্যাপ্টেনের গার্লফ্রেন্ড সানিকে ডেকে তোলে এবং জানায় তার জরুরি ফোন এসেছে।
এখন সানির কথা হয় জবানের সাথে। জবান সানিকে জানায় তাদের জাহাজে যে পোর্টে যাওয়ার কথা ছিল সেখানে পুলিশ রেড দিয়েছে, তাই সানি যেন সেখানে না যায়, বরং অন্য কোনো পোর্টে চলে যায়। তাই সানি যখন ক্যাপ্টেনকে জানায় তারা আলাং মানে তাদের যে পোর্টে যাওয়ার কথা ছিল সেখানে তারা যেতে পারবে না, কারণ সেখানে পুলিশ রেড দিয়েছে, তাই তাদের ঘুরে অন্য কোনো পোর্টে যেতে হবে। কিন্তু ক্যাপ্টেন জানায় তা সম্ভব না, কেননা জাহাজে পর্যাপ্ত তেল নেই। তাই সানি সমুদ্রের মাঝেই জাহাজ থামিয়ে রাখতে বলে। কিন্তু ক্যাপ্টেন এবারও জানায় এটাও সম্ভব না, কেননা এখানে পানির গভীরতা অনেক বেশি, সমুদ্রের স্রোত জাহাজকে যে কোনো দিকে ভাসিয়ে নিয়ে চলে যেতে পারে। সানি এবার বুঝে উঠতে পারছিল না এখন সে কি করবে। এই সময় ক্যাপ্টেনের গার্লফ্রেন্ড জানায় তার কাছে একটা বুদ্ধি আছে, কিন্তু তার জন্য তাদের ডাবল টাকা দিতে হবে। সানির কাছে কোনো অপশন না থাকায় সে তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর তারা তাদের প্ল্যান অনুযায়ী পোর্টে না গিয়ে মুম্বাইয়ের বিচের কাছে যায় এবং সেখানে টাকার কন্টেনারগুলোতে ট্রেকার লাগিয়ে পানিতে ডুবিয়ে দেয় এবং তাদের জাহাজটি সমুদ্রের মাঝে ফেলেই চলে যায়। পরের দিন সকালে সাগরের তীরে হঠাৎ একটি জাহাজ দেখে সেখানে অনেক লোক ভিড় জমায়। খবর পেয়ে সেখানে অনেক পুলিশ ও মাইকেলের টিমও যায়, কিন্তু জাহাজে তারা কোনো কিছুই খুঁজে পায় না। আর এই সুযোগে সানি ও মনসুর তাদের সকল টাকা রাতের অন্ধকারে সমুদ্র থেকে তুলে নিয়ে চলে আসে এবং এরপর আমরা দেখতে পাই তারা তাদের টাকা দিয়ে একটি পুরো ঘর ভর্তি করে ফেলেছে এবং সেই টাকার উপর সানি ও ফিরোজ বসে আছে। আর এখানেই মূলত ফার্জি সিরিজের 6ষ্ঠ পর্ব শেষ হয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং সিরিজের পরবর্তী পর্ব দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাছাড়া আমাদের চ্যানেলে পেয়ে যাবেন দারুণ দারুণ সব মুভি ও সিরিজের এক্সপ্লেনেশন ভিডিও। ধন্যবাদ।